মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার সময় আমাদের কাছে সাধারণত দুটো অপশান থাকে, একটা লামসাম আর একটা হচ্ছে এসআইপি। এবং এই লামসাম হচ্ছে অ্যাট এ টাইম যখন আমরা ইনভেস্ট করছি, সেটা 1 লাখ হতে পারে, 10 লাখ হতে পারে, 1 কোটি বা তার আরও বেশি। সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান হচ্ছে যে মান্থলি বা কোয়ার্টারলি আমরা রেকারিং বেসিসে যখন আমরা ইনভেস্টমেন্টগুলো করছি, সেটাকে আমরা বলছি এসআইপি। আমরা আজকে লামসাম এবং এসআইপির রিটার্নের মধ্যে একটা তুলনা দেখব, লাস্ট 5 বছর এবং লাস্ট 3 বছরের ইয়ারলি রিটার্নের একটা তুলনা আমরা করে দেখব যে লামসামের রিটার্ন ভালো আসছে নাকি এসআইপিতে রিটার্ন ভালো আসছে। তার সঙ্গে আমরা এফডিরও একটা তুলনা করব, যাতে করে আমাদের এই লামসাম, এসআইপি এবং এফডির মধ্যে আমি কোনটা চুজ করব যেন কোনো কনফিউশন না আসে, যেন খুব সহজেই আমি ইনভেস্টমেন্টে যেতে পারি, যেটা যার সুবিধে। এখন আমাদের কাছে দুটো অপশন থাকে, একটা হচ্ছে সিএজিআর, আরেকটা হচ্ছে এক্সআইআরআর। আমরা যখন লামসাম বা এফডি আমরা ইনভেস্টমেন্ট করব, সেখানে আমরা সিএজিআর রিটার্ন দেখব। সিএজিআর রিটার্ন অর্থাৎ কম্পাউন্ডিং অ্যানুয়াল গ্রোথ রেট, যেটা লামসাম এবং এফডির জন্য প্রযোজ্য, এবং সেটা ইয়ারলি রিটার্ন আমাদেরকে দেবে। এবং এসআইপি কিন্তু সিএজিআর রিটার্ন দ্বারা আমরা এসআইপি ক্যালকুলেট সম্ভব নয়, যেহেতু আমরা রেকারিং সিস্টেমে ইনভেস্টমেন্টটা হচ্ছে মান্থলি বা কোয়ার্টারলি। সেখানে আমরা এক্সআইআরআর অর্থাৎ এক্সটেন্ডেড ইন্টারনাল রেট অফ রিটার্ন দ্বারা আমরা এসআইপি ক্যালকুলেশন করব। এখানে আমি দুটো মিউচুয়াল ফান্ডের এক্সাম্পল নেব। একটা হচ্ছে কোয়ান্ট স্মল ক্যাপ, তার 3 বছরের রিটার্ন ক্যালকুলেট করব। আরেকটা হচ্ছে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ, তার 5 বছরের রিটার্ন ক্যালকুলেট করব, লামসাম এবং এসআইপি, এবং সেম অ্যামাউন্ট দিয়ে আমরা রিটার্ন ক্যালকুলেট করব। কোনটা বেটার আসছে আমরা সেটা দেখব। প্রথমে আমরা 3 বছরে আসি। লাস্ট 3 বছরে কোয়ান্ট স্মল ক্যাপ খুব ভালো রিটার্ন দিয়েছে, এবং যদি 2022 সালে জুন মাসে কেউ কোয়ান্ট স্মল ক্যাপে 1,80,000 টাকা লামসাম ইনভেস্ট করত, তাহলে এখন 2025 সালে জুন মাসে তার ম্যাচুরিটি হতো 4,05,000 সামথিং, যেটা সিএজিআর রিটার্ন ক্যালকুলেট করলে যেটা দাঁড়ায় 33% বা তার কাছাকাছি। এবং ঠিক একইভাবে যদি কেউ এসআইপি করতো 2022 সালে জুন মাস থেকে মান্থলি 5,000 টাকা করে, তাহলে 2025 সালে জুন মাস পর্যন্ত তার টোটাল অ্যামাউন্ট দাঁড়াতো, অর্থাৎ ইনভেস্টিং অ্যামাউন্ট দাঁড়াতো 1,80,000 টাকা। তাহলে তার ম্যাচুরিটি দাঁড়াতো এখানে 2,45,000 টাকা। এবং যেটা এসআইপিতে আমরা যে এক্সআইআরআর রিটার্ন অর্থাৎ ইয়ারলি রিটার্নে যেটা আসবে 21%, অর্থাৎ একই ইনভেস্টমেন্ট 1,80,000 টাকা আমি ওয়ান টাইম ইনভেস্ট করেছিলাম, সেখানে আমি রিটার্ন পেয়েছি 33% ইয়ারলি। এবং এসআইপির ক্ষেত্রে আমি মান্থলি 5,000 টাকা দিয়ে আমি 1,80,000 টাকা ইনভেস্ট করেছি, সেখানে আমি রিটার্ন পাচ্ছি 21%। তাহলে এখানে কোনো সন্দেহ নেই যে লামসাম অবশ্যই বেশি আমাকে রিটার্ন দিচ্ছে। আমি আরেকটা উদাহরণ এখানে নেব, নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ। এখানে আমি 5 বছরের সিএজিআর এবং এক্সআইআরআর রিটার্ন আমি দেখার চেষ্টা করব। এবং এখানে 2020 সালে জুন মাসে যদি কেউ 1,80,000 টাকা ইনভেস্ট করত, তাহলে তার এখন ভ্যালু দাঁড়াতো 5 বছরে 9,15,000 টাকা বা তার কাছাকাছি, অর্থাৎ অনেক গুণ টাকা। যেহেতু এটা লামসাম অ্যামাউন্ট, আমরা সিএজিআর ক্যালকুলেট করব, যেটা 39% ইয়ারলি সিএজিআর রিটার্ন দিয়েছে, যেটা সত্যি কিন্তু একটা হিউজ রিটার্ন। মিউচুয়াল ফান্ডে এরকম রিটার্ন সাধারণত এই কোভিডের পরে অনেক জায়গায় আমরা কোয়ান্টের ক্ষেত্রেও দেখেছি, এবং নিপন ইন্ডিয়ার ক্ষেত্রেও আমরা এই লাস্ট 5 বছরে এরকম রিটার্ন স্মল ক্যাপে বিশেষ করে বা মিড ক্যাপে এরকম রিটার্ন দেখা গেছে।
এবারে কথা বলবো এসআইপির কথা। যদি কেউ 2020 সাল থেকে মান্থলি 3000 টাকা করে এসআইপি করতো, তাহলে এখন 5 বছর তার অ্যামাউন্ট দাঁড়াতো 1,80,000 টাকা। এবং সেই অ্যামাউন্টটা যদি আমি ম্যাচুরিটি পেত বা আমি সেই টাকাটাকে তুলে নিতাম, উইথড্রল করতাম, তাহলে সেই 1,80,000 টাকা যে আমি পার মান্থ 3000 করে এসআইপি করেছিলাম, সেটা 3,60,000 টাকা তার অ্যামাউন্ট, ম্যাচুরিটি অ্যামাউন্ট দাঁড়াতো। যদি আমি এসআইপির ক্ষেত্রে XIRR রিটার্ন আমি ক্যালকুলেট করি, তাহলে যেটা আসছে 28%। তাহলে আমি যদি দুটো কম্পেয়ার করি, একটা নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ লাস্ট 5 বছরে লামসাম 1,80,000 টাকায় 39% রিটার্ন দিয়েছে, এবং সেখানে এসআইপি 1,80,000 টাকা পার মান্থ 3,000 করে, সেটা 28% রিটার্ন দিয়েছে। তাহলে অবশ্যই এতে কোনো সন্দেহ নেই, এখানে লামসাম অবশ্যই অনেকটাই এগিয়ে রয়েছে। লামসাম যেহেতু আমি অনেকটা, যখন একসঙ্গে আমি এনএভি আমি যখন দিয়ে পারচেস করছি, অনেকগুলো ইউনিট আমি একসঙ্গে পাচ্ছি, এবং এনএভি যখন পরপর বেড়ে যাচ্ছে, তখন আমার কিন্তু লামসামের যে অ্যামাউন্টটাও কিন্তু বাড়ছে। এসআইপি যেহেতু আমরা রেকারিং সিস্টেমে ইনভেস্ট করছি, অর্থাৎ যখন এনএভির প্রাইস বেড়ে যাচ্ছে তখনও আমাকে কিনতে হচ্ছে, তার জন্য কিন্তু অবশ্যই এখানে এসআইপিতে রিটার্নটা অনেকটা কম পাওয়া যাচ্ছে লামসাম থেকে। কিন্তু এখানে একটা কথা অবশ্যই জেনে রাখা উচিত, যে লামসাম কখন ইনভেস্ট করা উচিত আর কখন ইনভেস্ট করা উচিত নয়। একটা এক্সাম্পল নিলে আমরা বুঝতে পারবো। 2024 সালে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে যদি কেউ লামসাম 1,80,000 টাকা ইনভেস্ট করতো, তাহলে এখন তার পোর্টফোলিওতে কিন্তু 1,60,000 থেকে 1,50,000 টাকা পড়ে থাকতো, অর্থাৎ তার পোর্টফোলিও কিন্তু নেগেটিভ দেখাতো। এখানে প্রশ্ন হচ্ছে যে কেন? যেহেতু কোভিড পরবর্তী সময় পিরিয়ড থেকে বড় কোনো মার্কেট ফল, ছোট ছোট ফল হয়েছে, কিন্তু বড় কোনো মার্কেট কিন্তু ফল হয়নি। কিন্তু 2024 সালে অক্টোবর থেকে ডিসেম্বরের পর থেকে মার্কেট অনেকটা কিন্তু কারেকশান হয়েছিল, এবং সেটা 2025 সালের মে মাস পর্যন্ত সেই কারেকশান ছিল। অনেকটা মার্কেট পড়ার জন্য যেহেতু আমি একসঙ্গে ইনভেস্ট করেছি, যদি আমি নভেম্বরেও আমি লামসাম ইনভেস্ট করতাম 2024 সালে, তাহলে আমার অনেকটা কারেকশনের জন্য কিন্তু আমার এনএভি বা আমার ইউনিট প্রাইস কিন্তু অনেকটা সেখানে কমে গেছে। এখানে কিন্তু এসআইপিতে এতটা নেগেটিভ হয়তো হতো না। তার কারণ হচ্ছে এসআইপি যেহেতু মান্থলি সিস্টেমে, আমরা এখানে রেকারিং সিস্টেমে ইনভেস্ট করছি, এখানে এতটা কিন্তু কমে যাওয়ার কথা নয়। তাহলে যদি আমি 2024 সাল থেকে বা 2024 সালের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে আমি ইনভেস্ট করতাম, তাহলে সেখানে এসআইপিতে আমি বেশি লাভবান হতাম, এবং লামসামে আমি নেগেটিভ পোর্টফোলিওতে আমি সম্মুখীন হতাম। তাহলে এই একটা জিনিস, যে লামসাম কখন ইনভেস্ট করব। লামসাম তখনই ইনভেস্ট করব যখন মার্কেট ফল হবে, তখন লামসামে আমি বেশি বেনিফিটেড হব। কিন্তু লামসামে তখন আমি বেনিফিটেড হব না যখন মার্কেট একটা টপ বা মার্কেট একটা বুল জায়গায় রয়েছে বা মার্কেট সর্বোচ্চ পিকে রয়েছে। সেখান থেকে কিন্তু যে কোনো সময় মার্কেটটা কারেকশন করতে পারে, অনেক সময় একটা বড় কারেকশানও আসতে পারে। সেখানে কিন্তু লামসামের ক্ষেত্রে একটা রিস্ক অবশ্যই থেকে যায়। তাহলে মার্কেট যখন পিক সময় থাকবে, সেই সময় যদি আমি লামসামে ইনভেস্ট করি, আমার কিন্তু 3-4 মাসের পরে আমার কিন্তু পোর্টফোলিও যখন মার্কেট কারেকশান হবে, পোর্টফোলিও অবশ্যই নেগেটিভ দেখাবে। কিন্তু এসআইপিতে এখানে সেই রিস্কটা কিন্তু নেই। অতএব যখনই আমি লামসাম ইনভেস্ট করব, অবশ্যই আমাকে সাবধানতার সঙ্গে মার্কেটের অবস্থা বুঝে লামসাম লাগানো উচিত। তার মানে সময় যদি আমি লম্বা সময় পিরিয়ডে দেখি, যেহেতু মার্কেট কারেকশন করে, লম্বা সময় পিরিয়ডে যদি আমি কথা বলি, তাহলে অবশ্যই লামসামে অবশ্যই বেনিফিটেড। কিন্তু শর্ট পিরিয়ড অফ টাইমে আমরা দেখতে পাবো লামসামে পোর্টফোলিও নেগেটিভ হতে পারে। এখানে অবশ্যই সাবধানতা অবলম্বন করা উচিত বা মার্কেট জেনে বুঝে লামসামে ইনভেস্ট করা উচিত।
এসআইপিতে কিন্তু সেই ধরনের রিস্কটা নেই। আমরা যদি এফডির সঙ্গে আমরা লামসাম বা আমরা এসআইপি তুলনা করি, অবশ্যই আমরা এখানে দেখতে পাবো এফডিতে যেখানে 7% বা তার আরও কম ইয়ারলি রিটার্ন দেয়, সেখানে আমরা 9 থেকে 10 বছরে একটা টাকাকে আমরা ডাবল হতে দেখি। তাহলে এফডির সঙ্গে মিউচুয়াল ফান্ডের লামসাম বা এসআইপির কোনো তুলনা আমরা করি না। অবশ্যই তোমার কাছে যদি একটা হিউজ অ্যামাউন্ট থাকে লামসামে ইনভেস্ট করার মতো, অবশ্যই ওয়েট করে মার্কেট দেখে অবশ্যই সেই সময় ইনভেস্ট করাটা উচিত। চোখ বন্ধ করে ইনভেস্ট করা উচিত নয়। কিন্তু যদি লামসাম অ্যামাউন্ট ইনভেস্ট করার মতো না থাকে তাহলে এসআইপি অবশ্যই বেস্ট অপশন, যেখানে একটা 28% যেটা আমরা দেখতে পেলাম বা 21% মতো রিটার্নও পাওয়া যাচ্ছে। তার মানে অবশ্যই আমরা এখানে দেখতে পেলাম যে এসআইপির এবং লামসামের মধ্যে এবং এফডির মধ্যে আমরা একটা তুলনা করে বুঝতে পারলাম যে কোনটাতে ভালো রিটার্ন পাওয়া যায় এবং কখন কোনটা ইনভেস্ট করা উচিত। আশা করছি তোমরা এই ভিডিও থেকে অনেক কিছু জিনিস বুঝতে পারলে, এবং যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে প্রশ্ন করো এবং পাশে থেকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। এবং আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।